বন্ধুরা, বাড়িতে ইলিশ মাছ এনেছে বাজার থেকে। কি রাঁধবেন বুঝতে পারছেন না। ইলিশ মাছের ঝাল ভাপা অনেক কিছুই খেয়েছেন, কিন্তু এইটা কিভাবে খাবেন সেটা বুঝতে পারছেন না। আমি আজকে আপনাদের দেখাচ্ছি নারকেল দিয়ে ইলিশ মাছ ভাপা। তার জন্য আমি এখানে কয়েক টুকরো নারকেল আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। আর সাথে দেব আমি 2 টেবিল চামচ টক দই। আর দেব সামান্য একটু জিরে, খুব বেশি না, অল্প পরিমাণ জিরে, এইটুকু জিরে। আর দেব একটু সর্ষে, আর দেব একটু পোস্ত। এইভাবে একদিনকে ইলিশ মাছ নারকেল দিয়ে ভাপা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি এইটা আগে মিক্সিতে বেটে নিয়ে এদিকে ইলিশ মাছটাকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আগে মিক্সিতে আমি পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে বাটনাটাও করা হয়ে গেছে। আমি এই সব বাটনাটা এই মাছটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সাথে দেব একটু সর্ষের তেল, একটু বলতে ভালোই অনেকটাই সর্ষের তেল লাগবে। এইভাবে আগে ভালো করে একটু মাখিয়ে রেখে তারপরে আমি যেটাতে করে ভাপাবো নারকেল ইলিশটাকে, তার মধ্যে আমি এই ইলিশ মাছগুলোকে আর এই বাটনাটাকে দিয়ে দেব। আমি তার জন্য একটা এইরকম বাটি নিয়েছি, এই যে এইরকম বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি ভাপাতে বসাবো। আমি যে বাটিতে ভাপাতে বসাবো সেই বাটিতে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে আমি পরিমাণ মতো নুন দেব। তখন আমি 1 চামচ মতো নুন দিয়েছি, আর এখানে এই ছোট্ট চামচটা 1.5 চামচ নুন দিলাম। আর দেব আমি একটু হলুদ, আর দেব একটু বেশি করে সর্ষের তেল। এইসব রান্নায় নারকেল ইলিশ ভাপাতে একটু তেলটা বেশি লাগে। এবার আমি ওপর দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কা আর টমেটো দেবো। এইটা হচ্ছে আমার ছাদ বাগানের লঙ্কা। আমি দুটো লঙ্কা ওপর দিয়ে ফাটিয়ে দিলাম। আর দেব আমি টমেটো। ওদিকে গ্যাসে আমি কড়াতে করে জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল ব্যবহার করব। এইটুকু আমি জল ব্যবহার করব। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিই। আমি এইভাবে গ্যাসে কড়া বসিয়েছি, তার মধ্যে জল দিয়েছি একটু, আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এই বাটিটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দেবো। এবার আমি একটা ঢাকা এর উপরে দিয়ে দেবো। আমি এখন আর এই ঢাকা খুলবো না। প্রথমে 10 মিনিট জোরে আঁচে থাকুক, তারপরে 15 মিনিট একদম মিডিয়াম আঁচে থাকবে। বন্ধুরা, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর ঢাকাটাও খুলছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আপনারা বাড়িতে এইভাবে একদিনকে তৈরি করে খাবেন। আপনারা এইভাবে একদিনকে নারকেল ইলিশ ভাপা তৈরি করে খাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি এবার এর ওপর দিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এইভাবে আমি ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা এখন আর খুলবো না, যেহেতু এটা গরম আছে, ভাপে ভাপে আরও ভালো হবে। এইভাবে আমি একদিন এইভাবে চাপা দিয়ে আমি রেখে দিই। আর আপনারা অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন, আর কমেন্টে জানাবেন যে নারকেল ইলিশ ভাপা কেমন হলো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।